প্রথমত হলো যে জুলাই সনদ এটা তৈরি করা হয়েছে আপনার দীর্ঘ 3 মাস 4 মাস রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে। অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসছে, তারা 11টা সংস্কার কমিশন তারা গঠন করে। এর মধ্যে এই সংস্কার কমিশন গঠনের পরে তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বিভিন্ন সংস্কার বিষয়ে আলোচনা শুরু করে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, স্বাস্থ্য বা শ্রম সংস্কার বা শিক্ষা সংস্কার বা যেগুলো আমাদের মানুষের জীবনের প্রয়োজন, সাধারণ মানুষের, সেগুলো সংস্কারের চেয়ে তারা মূলত গুরুত্ব আরোপ করে সংবিধান সংস্কারের প্রশ্নে। এবং জাতীয় ঐক্যমত কমিশনে 3-4 মাস যে আলোচনা হয়, মূলত বিচার বিভাগ, দুদক, পুলিশ, সংবিধান, এগুলোই মূলত আলোচনা হয় এবং সংবিধান সংস্কারের প্রশ্নটা সামনে চলে আসে। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে অংশগ্রহণ করি, আমরা ধারাবাহিকভাবেই ঐক্যমত কমিশনের আলোচনায় আমরা যাই, সেখানে আমরা বিভিন্ন সময় আমরা বক্তব্য দিই। যে 6টা ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যে 6টা সংস্কারের ঐক্যমত কমিশন আলোচনা হয়, 166টা স্প্রেডশিট যেটা বলা হয় সেটা দেওয়া হয়, 84টার বিষয়ে আলোচনা হয়। এই 84টার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন বিষয়ে ভিন্ন মত পোষণ করে। আমাদের পার্টিও, কমিউনিস্ট পার্টিও, আমরা বিভিন্ন বিষয়ে ভিন্ন মত পোষণ করি, কোনো কোনো বিষয়ে আমরা একমত পোষণ করি। দুর্ভাগ্যজনক হলো সত্য, যখন জুলাই সনদের চূড়ান্ত সনদটা আমাদের কাছে দেওয়া হয়, যে কথাটা আমরা আগেই বলেছিলাম, আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের থেকে আমরা ওয়াকআউটও করেছিলাম, মূলত আমাদের মুক্তিযুদ্ধ 72-এর 4 মূলনীতি এবং 5-6-7 152-এর 5-6-7 যে ধারাগুলো আছে, সেগুলোকে নিয়ে যখন বিতর্ক শুরু হয় এবং সেগুলোকে নিয়ে যখন তারা সামনে নিয়ে আসে, তখন আমাদের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয় যে মুক্তিযুদ্ধ প্রশ্নে 72-এর যে 4 মূলনীতি আমাদের, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদ, এই প্রশ্নে আমরা সিপিবি কোনো ছাড় আমরা দেব না। অঙ্গীকারনামা বা চূড়ান্ত সনদ যেটা জুলাই সেখানে দেওয়া হয়, আমরা বারবার বলার চেষ্টা করি যে 72-এর সংবিধানের 4 মূলনীতি রেখে যদি আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার বা ধর্মীয় সম্প্রীতি, এগুলো উল্লেখ থাকতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু 4 মূলনীতিকে বহাল রেখে ওখানে তারা খুব কৌশলে যেটা যুক্ত করে দেয় যে 72-এর 4 মূলনীতির অংশে যখন শব্দটা দেয়, তখনই আমরা বলি না এটা অংশ হবে না, এটা যুক্ত হতে পারে, সাথে হতে পারে। কারণ তারা এই 4 মূলনীতিকে বাদ দিয়ে তারা নতুন নীতি তারা সেখানে প্রতিস্থাপিত করতে চায়। সেটা আমরা আগেও বলে এসেছি এবং সেই সাথে আপনার তফসিলে 5-6-7 যে আছে, সেখানে 5-এ আছে 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ, 6-এ আছে আপনার মুক্তিযুদ্ধের ঘোষণা, মানে স্বাধীনতার ঘোষণা, 7-এ আছে মুক্তিযুদ্ধের প্রক্লেমেশন, যেটা ঘোষণাপত্র বলা হয়। সেখানেও তারা এখান থেকে তারা বাদ দেওয়ার চেষ্টা করে এবং আমরা ঐক্যমত কমিশনে যে কথাটা বারবার বলার চেষ্টা করছি যে আমরা জুলাই সনদ স্বাক্ষর করতে চাই, কিন্তু যে সমস্ত বিষয় আমাদের ঐক্যমত হয়েছে সেই ঐক্যমতের বিষয়গুলো নিয়ে জুলাই সনদ হতে পারে। যেগুলো ভিন্ন মত আছে বা বিতর্ক আছে, যেগুলো আমরা নোট অফ ডিসেন্ট বা বিরোধিতা করেছি বিভিন্ন দল, সেগুলো জুলাই সনদে আনা সমীচীন হবে না। আমরা বারবার চেষ্টা করি, আমরা কমিশনের মিটিংও আমরা আলোচনা করি, কমিশনের যিনি সহসভাপতি আলী রিয়াজ, তার সাথে আমাদের বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়, কিন্তু সর্বশেষ যেদিন আমরা দেখি সেদিনও তারা ওই জায়গার থেকে তারা শিফট করে না। তখন আমরা ঐক্যমত কমিশনের সেখানে আমরা বলি যে আমাদের পক্ষে এই জুলাই সনদে স্বাক্ষর করা সম্ভব না, কেননা আমাদের মুক্তিযুদ্ধের প্রশ্নে 72-এর 4 মূলনীতির প্রশ্নে এবং তফসিল ধারাগুলো আছে, সেগুলোতে আমরা ছাড় দেব না। কারণ
একটা কনস্টিটিউশনের দুইটা দিক থাকে, একটা তার আইডিওলজিক্যাল দিক, আদর্শগত দিক, আর একটা হলো তার প্রায়োগিক দিক। প্রায়োগিক দিক আপনার নানা রকম সংশোধন বা সংস্কার হতে পারে, কিন্তু আদর্শগতভাবে বা আদর্শের দিক থেকে এটা তো কোনো ছাড় দেওয়ার কোনো জায়গা নাই আমাদের। এবং এই কারণেই আমরা এই ৭২-এর সংবিধানের 4 মূলনীতি এটাকে বাদ দেওয়ার যে অপচেষ্টা বা যে ষড়যন্ত্র বা তফসিলের যেগুলো আছে ৫, ৬, ৭ এগুলো বাদ দেওয়ার যে বিষয় আছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা এই সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত গ্রহণ করি। শুধু আমরা না, আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মার্ক্সবাদী এবং বাংলাদেশ জাসদ 4টা রাজনৈতিক দল আমরা সংবাদ সম্মেলনের ভেতর দিয়ে দেশবাসীর সামনে সেটা আমরা উপস্থাপন করি।